হেই গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা কিন্তু খুবই সুপার ডুপার হতে যাচ্ছে। আজকে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। হেই গাইজ, আজকে আমরা কোথায় গিয়েছি, কি করেছি, কোন প্লেসে গিয়েছি আপনাদেরকে সবই ডিটেইলস আমরা জানাচ্ছি। গাইজ, আজকে আমরা গিয়েছিলাম নারায়ণগঞ্জ জালকুড়ি 10 পাইতে। আর এই 10 পাইতে রয়েছে মনোমুগ্ধকর একটা সুন্দর পরিবেশ। এই প্লেসে যদি আপনার বাচ্চাদেরকে আপনি নিয়ে আসতে পারেন, আপনাদের বাচ্চারা অবশ্যই আপনাকে ধন্যবাদ দেবে। বাচ্চাদের খেলনা রাইডের জন্য এখানে অসংখ্য রাইড রয়েছে। আর এই রাইড গুলো যদি আপনি ব্যবহার করতে চান তাহলে আপনাকে অবশ্যই পে আউট করতে হবে। গাইজ, মূল কথায় আসি। আজকে কিন্তু আমরা ফ্যামিলি গিয়েছিলাম। আর এই জায়গাটা মূলত ফ্রাইডেতে বেশি মানুষের ভিড় থাকে। এত পরিমাণে মানুষ সেখানে আমি হাঁটতেই পারছিলাম না। ব্লগটি দেখতে থাকুন। তো গাইজ, এত জমজমাটে, এত ভালো লাগা কাজ করে এই জায়গাটি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা যদি একবার না আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন। সবাই সবার ফ্যামিলিকে নিয়ে এখানে ছুটির দিনে সময় দেয়। আপনি আপনার বাচ্চাদেরকে যদি প্রতি সপ্তাহে ছুটির দিনে একটি দিন সময় দেন তাহলে কিন্তু আপনাদের বাচ্চাদের মন মানসিকতা এবং আপনাদের পরিবারের সবার মন মানসিকতা ভালো থাকবে। আপনার জীবনে অনেক টাকা আসবে, টাকা যাবে, কিন্তু আপনার এই সময়টা কিন্তু আপনি খুঁজে পাবেন না। ভালোবাসার মানুষগুলোর সাথে টাইম স্পেন্ড করুন, দেখবেন আপনি লাইফ ইজ বিউটিফুল। জীবন আপনি যত ঘুরবেন, যত ভ্রমণ করবেন, ততই আপনি শিখবেন। তো গাইজ, এখানে আমরা আরো একবার এসেছিলাম। তো এই জায়গার কথাটা আমরা পরিবারের কাছে শেয়ার করি। তারা আমাদের থেকে শুনে সেই জায়গাটা যাওয়ার জন্য খুবই এক্সাইটেড ছিল। তো তারা আমাকে বারবার বলছিল যে তোমরা আমাকে নিয়ে যাও। তো আমি তাদেরকে বলছি আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে আমি নিয়ে যাবো। তো গাইজ, তারা 10 পাই এসে কিন্তু খুবই খুশি। আর হ্যাঁ গাইজ, আপনাদের কাছে আরেকটা কথা শেয়ার করি। আপনারা যারা সিঙ্গেল আছেন অবশ্যই আপনারা এখানে আসবেন। এখানে যত ধরনের পরি আছে আপনারা সব দেখতে পাবেন। গাইজ, এখানে লাল, নীল, হলুদ সব পরি আপনি দেখতে পাবেন। গাইজ, আমার একটা সময় মনে হতো যে ছেলেরা মেয়েদের দিকে শুধু তাকায়, কিন্তু এখন দেখি উল্টোটা, ছেলেদের দিকে তাকা মেয়েরা। কি আজব বিষয় রে ভাই, এমন ভাবে তাকায় রে ভাই, মনে হয় যে 10 বছরের পরিচয়। তবে গাইজ, আপনার মেলাতে কিন্তু খালাতো বোন, মামাতো বোন সব বোনই কিন্তু আপনি পেয়ে যাবেন। আর হ্যাঁ গাইজ, মেলাতে যদি আপনি বেশি ফ্লার্টিং করেন আপনি কিন্তু আদরও ফ্রি পাবেন। আর সেই আদরটা কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। যাই হোক গাইজ, ফান করলাম, কিছু মনে করেন না। শহর অঞ্চল এবং গ্রাম অঞ্চলের মধ্যে কিন্তু বহুত তফাৎ আছে। আর তফাৎটা কোথায় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনি গ্রামের কোনো মেয়েদের সাথে যদি কথা বলেন সেটা মানুষ কিন্তু খুবই নেগেটিভ হিসেবে নেয়। আর শহর অঞ্চলে মেয়েদের সাথে যদি আপনি কথা বলেন সেটা কিন্তু কেউ নেগেটিভ হিসেবে নেয় না। এটাই হলো গ্রাম এবং শহর অঞ্চলের তফাৎ। তো গাইজ, এখানে কিন্তু আপনি বাচ্চাদের খেলনা থেকে শুরু করে খাবারের রেস্টুরেন্টে অনেক কিছু আপনি পেয়ে যাবেন। আর এখানে এত পরিমাণে ফাস্টফুডের দোকান রয়েছে, এইখানে সব রেস্টুরেন্ট গুলো কিন্তু ভিড় জমে থাকে। তবে হ্যাঁ গাইজ, এখানে কিন্তু ফুচকাটা বেশি চলে। আর ফুচকা কিন্তু মেয়েদের সবচেয়ে বেশি প্রিয় খাবার। গাইজ, ছোট ভাই বোনরা আবদার করলো যে ফুচকা খাবে, তো ফুচকার দোকানে নিয়ে গেলাম। এখানে অনেক রকমের ফুচকা আইটেম রয়েছে এবং টক অনেক আইটেমের রয়েছে। তাদের এই ফুচকা দোকানের ডেকোরেশন গুলো কিন্তু অসাধারণ। তো গাইজ, দেখা যাক তাদের ফুচকা খেয়ে কেমন লাগে, আর খেয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছি। তো গাইজ, আমরা ফুচকার দোকানে গিয়ে কিন্তু কিছু ফটো সেশন করলাম এবং ভিডিও করলাম। আর হ্যাঁ গাইজ, শুক্রবারে যদি আপনি ফুচকা খেতে যান তাহলে কিন্তু আপনাকে অনেক বড় সিরিয়াল ধরতে হবে এবং ফুচকার জন্য কিন্তু আপনাকে অনেকক্ষণ ওয়েট করতে হবে। তো গাইজ, এরপর কিন্তু আমরা ওয়েট করছিলাম অনেকক্ষণ যাবত। তো গাইজ, অলরেডি আমাদেরকে ফুচকা দিয়ে ফেলেছে। তো আমরা ফুচকা খেয়েছি। এই দোকানের ফুচকা কিন্তু অসাধারণ আমাদের কাছে লেগেছিল, কজ এখানে অনেক আইটেমের টক থাকে। এই টকের জন্য ফুচকার স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়। তো গাইজ, এই যে দেখেন ফাদ কিভাবে ফুচকা খাচ্ছে। তো গাইজ, ফাইনালি কিন্তু আমাদের ফুচকা খাওয়া শেষ। এখন আমরা বিল পে আউট করবো। এখন আমরা বাসার দিকে রওনা হব, যেহেতু রাত হয়ে গেছে। তো গাইজ, আজকের ব্লগটি কিন্তু এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো আরেকটি ব্লগ আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকুন।